এই যে আমরা বাইরে গেছিলাম, তো গতকালকে আমার ম্যাডাম যে নতুন আটা কিনছে, তো ওইটার রাখার ইয়া নাই, আমি এইখানে এইভাবে রেখে দিছিলাম। তো এই যে আটা কিনছে এগুলো এখানে এইভাবে রেখে দিছি। ইয়ে ছিল না, এই বালতি ছিল না, তো আজকে একটা বালতি কিনে এলাম, ম্যাডামরা কইলাম কিনতে, পরে কিনলো। এটা এখন ধুইয়া রেখে দিমু, কালকে আটা ঢালমু। আর কি কি আনছে চলেন দেখি। এই যে আমি কাজ করি রান্নাঘরে, এগুলো আনছে পোকা, প্লাস্টিকের চামচ, বাসায় মেহমান আসবে তো ওয়ান টাইম ইউজ এগুলো নিয়ে কিনছে, খাওয়া দাওয়া করে ফালাই দিবে, এই যে যাতে আমার আর ধুইতে না হয়। এগুলো ওয়ান টাইম ইউজ, খাওয়া দাওয়া করে সব ফালাই দিবে, ধোয়া ধুইর ঝামেলা নাই। এই যে এই নিয়ে কিনছে 2 সেট। এখানে লিখছে স্পেশাল অফার। স্পেশাল অফার মানে কি? আর খাস মানে আগের তুলনায় এখন কম প্রাইসে দিতেছে। 2 সেট আনছে, আর এই যে 3 রিয়াল 36 পয়সা জিনিস কিনছে টোটাল। সরি, 7 রিয়াল 899 পয়সা জিনিস কিনছে, ভ্যাট বুট আলাদা। তাই এইগুলো আজকে কিনছে মাত্র। আমি আর ম্যাডাম গেছিলাম, ম্যাডামের পিছিয়ে, তো আমরা এগুলাই কিনে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগে। তো ব্লগটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ব্লগ আমি আমার রুমে থেকে শুরু করলাম। তো কিছু কথা শেয়ার করতে আসছি। আপনি যতই বড়লোক হন, তারপরে কোটিপতি হন, টাকা পয়সাওয়ালা হন, আপনি কিন্তু একটা সময় টাকার সমস্যায় পড়বেন। বড়লোক ছোট লোক যেই যেই বলেন না কেন, টাকার সমস্যা কিন্তু কোটিপতিরাও এক সময় পড়ে। তো এই আমার ম্যাডামদের কথা বলি। আমি এই দেশে অ্যাকাউন্ট করছি, যেমন ধরেন আমি যতদিন ধরে বাইরে থাকি আমার নিজের কোনো অ্যাকাউন্ট ছিল না, কারণ আমি সব টাকা ফ্যামিলিকে দিয়ে দিতাম। আর আমার ভাইকে বিদেশ পাঠাইছি, তো সেইখানে আমার অনেক টাকা দিতে হয়েছে। তো নিজের সব টাকা আমি বাড়িতে দিয়ে দিতাম। তারপরে একটা অ্যাকাউন্ট আমি করছিলাম, করার পরে ওইখানে কোনো টাকা পয়সা পাঠানো হয় নাই দেখে ওইটা অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যায়। পরে আমি আর ওই অ্যাকাউন্ট করি নাই, আর চালু করি নাই। তারপরে এই অনেক সমস্যার কারণে, আমি শর্টকাটে কথা শেষ করি, বেশি ডিটেলসে যাব না। তো অনেক কারণে আমার অ্যাকাউন্ট করা হয় নাই। তারপরে এবার আমি গতবার দেশ থেকে এসে আমি ভাবলাম যে না, আমি নিজের জন্য কিছু করি। তো বাড়িতে এখন আর টাকা পয়সা দেই না, এমনিতেই টুকটাক দেই আর কি। তো আমি কয়েক মাস আমি এই দেশে ম্যাডামদেরকে বলে অ্যাকাউন্ট করছি, করে ওইখানে আমি টাকা রাখি। তো আমি যখন দেশে যাব তার আগে আমি ওই টাকা আমি পাঠাই দিব বাংলাদেশে, তারপরে দেশে যাব। আচ্ছা যাই হোক, তো কয়েক মাস ধরে আমি অ্যাকাউন্টে টাকা পাঠাই না, কারণ ভাবলাম যে প্রতি মাসে যখন স্যালারি দেয় প্রতি মাসে টাকা পাঠাবো, প্রতি মাসে যাব, তার চেয়ে কয়েক মাস জমাই 1 মাসে একবারে রেখে আসবো। আর আমাদের বাংলাদেশে ব্যাংকের সমস্যা, এটা সমস্যা, এটা সমস্যা, এগুলো আমি নিউজে দেখে দেখে পরে ভাবলাম যে যাই হোক, আমি এইখানে যে টাকা রাখি এইখানের ব্যাংকেই ভালো, এইখানের ব্যাংকেই নিরাপদে থাকবে বাংলাদেশের থেকে। তো এই জন্য আর এইখানেই রাখলাম। আর এত টাকা আমি যেহেতু প্রতি মাসে স্যালারি পাই, তো টাকা পয়সা আমি কেন নিজের কাছে রাখবো এত টাকা।
তো এটা সব কিছু বিবেচনা করে আমি হচ্ছে এখানে অ্যাকাউন্ট করি ম্যাডামকে বলে, ম্যাডামদেরকে বলে। তো আমি আমার টাকা অ্যাকাউন্টে রাখি। তো গত কয়েক মাস ধরে আমি অ্যাকাউন্টে টাকা রাখি না, কারণ আমি ভাবলাম যে সামনে দেশে যাব, কেনাকাটা করতে হবে, আবার কিছু গোল্ডের জিনিস কিনতে চাইছিলাম, তো সেই করে আর টাকা অ্যাকাউন্টে রাখা হয় না। তারপরে এখন আবার ভাবলাম যে অ্যাকাউন্টে রাখবো। আবার ম্যাডামের বাচ্চা হলো, তো বাহিরে গেলেও বেশি সময় থাকে না, তো ব্যাংকে গেলে দেখা যাচ্ছে যে একটু দেরি হবে, এই জন্য আমি আর ম্যাডামকে বলি না, আমার কাছে আমি টাকা রাখছি। তো কয়েক মাস ধরে যেহেতু আমি টাকা পাঠাই না, তাহলে আমার ম্যাডামে জানে যে আমি ব্যাংকে যাচ্ছি না কয়েক মাস ধরে, টাকা আমার কাছে আমার স্যালারিগুলো জমা আছে। তো আমার ম্যাডামের হচ্ছে শুক্রবারে আমার ম্যাডামের ননদরা আসবে। ও হাত ব্যথা হয়ে যাইতেছে আমার মোবাইল ধরতে ধরতে। তো আমার ম্যাডামের এই যে ননদরা আসবে, মানে ননদ ভাসুর দেবরের সব বউরা আসবে, মানে আমার কফিল ম্যাডামের হাজব্যান্ডের বোন, তারপরে ভাইয়ের বউয়েরা, তাদের বাচ্চারা সবাই আসবে বাচ্চা দেখার জন্য, শুক্রবারে বিকালবেলা আসবে। তো এখানে খাওয়া দাওয়ার আয়োজন করবে, বাসায় কোনো কিছু রান্না বান্না না, সব কিছু বাইরে থেকে নিয়ে আসবে আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়ার আয়োজন বাইরের থেকে খাবার কিনাই না এই করবে, আর বাসায় আমি গাহুয়া টাহুয়া এগুলো হাবিজাবি বানাবো, অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। আর ঘরটা পরিষ্কার করতেছি এক এক করে, ম্যাডাম আমাকে আর এক সপ্তাহ আগে বলে রাখছে যে এরা শুক্রবারে আসবে। তো যাই হোক, আমি সেই পরিমাণে প্রতিদিন একটু একটু করে কাজ গুছাই রাখতেছি। তো আজকে আমার ম্যাডাম আমাকে বলতেছে যে আমি কি বাংলাদেশে টাকা পাঠাবো কিংবা আমার অ্যাকাউন্টে টাকা রাখবো। রাখছি, পরে আমি বললাম যে না, আমি বাংলাদেশে তো এখন টাকা পাঠাবো না, আমি যখন দেশে যাব তার আগে পাঠাবো। তখন বলতেছে যে আমি যে স্যালারি মানে আমার কাছে জমা আছে, এগুলো আমার ম্যাডামকে মানে 1 মাসের জন্য দেওয়ার জন্য, মানে সামনে মাসে সে আমার টাকাগুলো আর কি ব্যাক দিয়ে দিবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি নেন। কারণ আমার ম্যাডামকে আমি অনেক বিশ্বাস করি, আমার ম্যাডাম অনেক ভালো মানুষ। তো এখন তার প্রবলেমে মানে বলতেছে এই এই মানে হাদা সাহার সোয়াই জাহমে, মানে কি, মানে এই মাসে একটু মানে অনেক টাকা পয়সা তাদের খরচ গেছে, মানে একটু সমস্যা আছে। তো এজন্য সে আর কি আমার কাছ থেকে টাকাগুলো নিয়ে তার একটা কাজে লাগাবে, তারপরে সামনে মাসে আমাকে টাকাগুলো দিয়ে দিবে। তো আমি তো আমার ম্যাডামকে অনেক বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ ওনার অনেক ভালো। প্রতি মাসে আমার টাকা মাস শেষ হওয়ার 6-7 দিন আগে দিয়ে দেয় আমার স্যালারি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে ম্যাডাম, নেন আপনি, সমস্যা নাই। তো আমি হচ্ছে আমাকে আপনার হাতে হইলে দিয়ে দিন। তো আমাকে বলতেছে যে 400 রিয়াল, মানে 500 রিয়াল হচ্ছে চাইছিল। পরে আমি বললাম যে 500 রিয়াল নাই, 420 রিয়াল আছে। আর আর বাকি টাকাগুলো আমি অনেক টাকা খরচ করে ফেলছি, হাবিজাবি কিনছিলাম, অনেক টাকা খরচ হয়ে গেছে। তো বললো আচ্ছা ঠিক আছে, 20 রিয়াল আমার কাছে রাইখা 400 রিয়াল দেওয়ার জন্য সামনে মাসে সে আমাকে দিয়ে দিবে। তো আমি বললাম ঠিক আছে। পরে এই যে আমি পরে বললাম যে ম্যাডাম এখন আইনা দিব, বলে যে না, রাতে দিলেই হবে। পরে এখন এই যে আমি টাকা বের করবো আলমারির থেকে, বের করে তো ম্যাডামকে নিয়ে দিয়ে আসবো। তো ভাবলাম যে আপনাদের সাথে একটা ভিডিও করি। আসলে হচ্ছে তাদের অনেক টাকা পয়সা আছে, অনেক কিছু আছে, তারপরেও দেখেন আমার টাকাগুলো তাদের এখন কাজে লাগবে। যাই হোক, আমার টাকা যেহেতু পড়ে আছে আলমারিতে, আমি ব্যাংকে যাচ্ছি না, ছাড়তেছি না, তাহলে নেক সমস্যা কি, তাই না? আর আমি তো আমার ম্যাডামকে অনেক বেশি বিশ্বাস করি, তারা ওই ধরনের না, বাংলাদেশি আপন মানুষই আপন মানুষের হচ্ছে ক্ষতি করে, তাই না? কিন্তু ম্যাডামরা অনেক হচ্ছে ভালো, অনেক বিশ্বাসী, তো আমি দিতেই পারি। তো যাই হোক, আমি এখন আলমারি থেকে টাকা বের করব। তো ভাবলাম যে আপনাদের সাথে এর আগে একটা ভিডিও শেয়ার করি। তো চলেন দেখি আমি কত টাকা জমাইছি, ব্যাগ খুইলাম ওমানি টাকা, আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখনো গোসল করি না, রুমে আসলাম, এসে কাজকর্ম শেষ করছি, তারপরে হচ্ছে রুমে আসছি। এখন ভাবলাম যে টাকাগুলো বের করে ম্যাডামকে নিয়ে দিয়ে আসি, তার আগে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। তাহলে চলুন। এই যে আমি আমার আলমারিতে অনেক কিছু আছে, তো এগুলো আমি অন্য এক সময় শেয়ার করব। এখন আমি এই যে আমার এই ব্যাগে টাকা রাখছি। তো দেখি এখান থেকে কয় টাকা বের হয়। বিসমিল্লাহ।
দেখি 50, 400 রিয়াল বের করব। 100, 200, 300। আরে আমি 100 করে গুনতেছি, 50 রিয়াল করে হবে। 50, 100, 150, 200, 250, 300, 20, 40, 60, 80, এই তো 100। এই যে 400 রিয়াল এখানে, আর এখানে আছে 20 রিয়াল। তো এই 20 রিয়াল রেখে দিব আমি আমার ব্যাগে, আর এই 400 রিয়াল এখন আমি ম্যাডামকে নিয়ে দিয়ে আসবো। বাসায় মেহমান আসবে তো, এখন ইনস্ট্যান্ট টাকা তাদের ব্যাংকে আছে হয়তো, বা ফিক্সড করা না কিভাবে রাখে, তো উঠাইতে পারতেছে না, এজন্য করে। সামনের মাসে আমার ম্যাডামের মানে ভাইয়ের থেকে টাকা পাবে, তো ওইখান থেকে পাইলে আমাকে দিয়ে দিবে আর কি। তা আমার টাকা তো আলমারিতে পড়েই আছে, সমস্যা নেই। তো এই যে এখন আমি এই টাকাগুলো ম্যাডামকে দিয়ে আসবো। আর এই দেশ, এটা হচ্ছে এই দেশের সরকারের ছবি, সুলতান হাইতাম বিন তারেক। তো আগের সুলতান কাবুসের ছবি ছিল টাকার মধ্যে, এখন ওনারই চাচাতো ভাই এটা, তো উনি আগের সুলতানের ছবি মুছে এই সুলতান ওনার ছবি দিছে। এই যে এটা 50 রিয়ালে, এই যে এটা হলো আগের সুলতান কাবুসের। উনি এত ভালো লোক ছিল, উনি যখন মারা গেছে এই দেশের ওমানিরা, আরবিরা এত কান্না করছে, অনেক কান্না করছে। আমার ম্যাডাম পর্যন্ত কান্না করছে ওনার মারা যাওয়াতে। খুব সুন্দরভাবে উনি রাষ্ট্র শাসন করছে। তো এটা হচ্ছে আগের সুলতান, আর এটা হচ্ছে পরের সুলতান, উনি হচ্ছে ওনার চাচাতো ভাই। তো যাই হোক, টাকাগুলো এখন এতক্ষণ আমার কাছে ছিল, এখন আমার ম্যাডামের হাতে চলে যাবে। দেখেছেন, কখন কে কার কাজে লেগে যায় কেউ বলতে পারে না, তাই না? আমি যে আমার ম্যাডামের কাজে লাগবো এটা কি আমি ভাবছিলাম না, সে ভাবছিল। আলহামদুলিল্লাহ। এগুলো আমি ব্যাংকে রেখে আসতাম, এখানকার ব্যাংকে, কিন্তু ওই রাখা হয় নাই, ম্যাডামের বাচ্চা হইলো, এর জন্য ব্যাংকে যাওয়া হয় না। ভাবলাম যে বাচ্চাটা একটু বড় হোক তারপরেই যাবো না, আর নাইলে সে পর্যন্ত তো আমি বাংলাদেশেই যাব, তার আগে বাংলাদেশের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো, এর জন্য পাঠানো হয়নি। তো ঠিক আছে, দিয়ে আসি আমি ম্যাডামকে। ও মানে টাকাগুলো একবারে চকচকা, বুঝছেন? এখানে কোনো পুরান সিরা তারপরে এসব টাকা নাই, সব চকচকা টাকা। আর আমি এই টাকাগুলার ভাঁজ ভাঙি না, একদম এভাবে প্লেন ভাবেই ব্যাগে রেখে দিই। ভাঁজ ভাঙ্গা মানুষের টাকা মুসরাইয়া টুসরাইয়া ভাঁজ ভাঙ্গা রাখে না, আমার ওগুলো ভাল লাগে না। তো এভাবে আমি ওইভাবে ব্যাগে রেখে দেই। তো যাই হোক, টাকার বাতাস, টাকার বাতাস অনেক শান্তি। কষ্টের টাকা, অনেক কষ্টের টাকা এগুলা, বুঝছেন? কষ্টের টাকার বাতাস আসলে শান্তি। সেই 1 মাস পরিশ্রম করার পরে মাস শেষ হইলে এই টাকা আমার হাতে আসে। তো একদম পরিশ্রমের ফসল এটা, একদম। কথা আছে না, মাথার ঘাম পায়ে ফেলা, মানে এটা যেমন ধরেন গরমের দিনে যখন রান্না করি তখন কিন্তু ওই মাথার ঘাম পায়েই পড়ে, ঘাইমা চুয়ায় চুয়ায়, বুঝছেন? এত গরম এখানে। তো অনেক কষ্টের উপার্জিত টাকা এগুলা। তাই যাই হোক, অনেক কথা বললাম, এখন দিয়ে আসি আমার ম্যাডামকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও আসবো।